শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পঞ্চবিংশ খণ্ড প্রথম পরিচ্ছেদ। আজ বৃহস্পতিবার, আশ্বিন কৃষ্ণা ষষ্ঠী, 19শে অক্টোবর 1885 খ্রিস্টাব্দ। বেলা 10টা। ঠাকুর পীড়িত, যে সময়টার কথা হচ্ছে 85-এ, ওই সময় তার ক্যান্সার বাসা বেঁধেছে। ঠাকুর অসুস্থ, পীড়িত। কলিকাতার অন্তর্গত শ্যামপুকুরে রহিয়াছে। শ্যামপুকুর বাটিতে ঠাকুর আছে, কেন ওখানে ট্রিটমেন্টটা ভালো হবে। কলকাতার ডাক্তার, আমরা এখানেও দেখতাম, মানে ভগবান ডাক্তার দেখাতে এখানেই আসতেন। যখন এই ডাক্তারের ব্যাপার হতো, ভগবান কলকাতায় আশ্রমে, এই বেদান্ত আশ্রমে এসে থাকতেন। ডাক্তার তাহাকে চিকিৎসা করিতেছেন। ডাক্তারের বাড়ি শাঁখারি তোলা। ডাক্তারের সাথে এখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণের একটি সেবক কথা কইতেছেন। তো ডাক্তারের সাথে প্রথম পরিচ্ছেদে আমরা দেখি ডাক্তার আর মাস্টারের কথা হচ্ছে, মানে ঠাকুরকে নিয়ে নানা রকম কথা হচ্ছে। এরপর তারা কথা বলতে বলতে ডাক্তার কয়েকটা পেশেন্টের বাড়ি গেছেন, মাস্টারকে নিয়ে গেছেন, শ্রীমুখে নিয়ে গেছেন, নিয়ে ওখানে দেখেছেন, করে টরে ওই পেশেন্ট ভিজিট করে তারপর লাস্টে আসতেন ঠাকুরের কাছে। এখানে এসে এখান থেকে ডাইরেক্ট ঘরে যেতেন, আর তখন আর পেশেন্ট দেখতেন না, মানে লাস্ট ঠাকুরের কাছে এসে বসতেন। মানে তিনি প্রথম যখন তিনি যাওয়া শুরু করেন, তিনি একজন জাগতিক লোক ছিলেন, কিন্তু আস্তে আস্তে তিনি ভক্ত হয়ে ওঠেন। তখন কিছুটা হয়েছেন, পুরোটা হননি, ওই প্রসেসের মধ্যে দিয়ে আছেন আর কি। কে কার ট্রিটমেন্ট করলো বোঝা গেল না। তো দ্বিতীয় পরিচ্ছেদে আমি ডিরেক্ট যাচ্ছি। ডাক্তার ও মাস্টার শ্যামপুকুরে আসিয়া একটি দ্বিতল গৃহে উপস্থিত হইলেন। দোতলা বাড়িতে এসছেন। সেই গৃহের বাহিরের উপরের বারান্দাওয়ালা দুইটি ঘর আছে, একটি পূর্ব পশ্চিমে, অপরটি উত্তর দক্ষিণে দীর্ঘ। তাহারা প্রথম ঘরটিতে গিয়া দেখেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিয়া আছেন। মানে পূর্ব পশ্চিম দিকে যেরকম যে ঘরটা, ওটার মধ্যে দেখছেন ঠাকুর বসে আছেন, ওখানে বারান্দাও আছে। ঠাকুর সহাস্য, কাছে ডাক্তার ভাদুড়ি ও অনেকগুলি ভক্ত। আরেকজন ডাক্তার এসেছে, ডাক্তার ভাদুড়ি, এবং অনেক ভক্তরা আছে। ডাক্তার হাত দেখিলেন ও পীড়ার অবস্থা সমস্ত অবগত হইলেন। প্রথমে অসুখ নিয়ে কেমন আছেন, কি শরীর কেমন, কি অবস্থা, এইসব জানলেন, ডাক্তারের যেটা কাজ। এরপরেই ক্রমে ঈশ্বর সম্বন্ধীয় কথা হইতে লাগিল। এবার ঈশ্বর প্রসঙ্গে ঢুকে গেছে। আমাদের উল্টো হয়, আমাদের জাস্ট ঈশ্বরকে ঢুকে তারপর জগতে ঢুকে যায়, তাই না? হ্যাঁ, তিনি ডাকলেন, এই জন্য এলাম, ভগবান আপনি ভালো আছেন, ব্যাস। তারপরই ভগবান যেই কথা বলতে শুরু করলেন, হ্যাঁ আমার ছেলেটার তো শরীর খারাপ, ওখানে এই ডাক্তার দেখাচ্ছি, আর জগৎ ঢুকে গেল। আর এখানে ডাক্তাররা ঠাকুরের এটা কিরকম দেখছি, ডাক্তার এসে প্রথম শরীরের খবর নিলেন, তারপর ঈশ্বরের প্রসঙ্গ চলে এলো। ভাদুড়ি কথাটা কি জানো, সব স্বপ্নবৎ। মানে ডাক্তার ভাদুড়ি যিনি আছেন, উনি হয়তো একটু চর্চা করেন আর কি, যে যেটা বেদান্তে বলে এই জগৎটা কি স্বপ্নবৎ, স্বপ্নের মতো, আসলে নেই, মিথ্যা। ডাক্তার সবই ডিলিউশন, বলছে সবই ভ্রম। ডাক্তার তো তখন মানেন না এগুলো অত। তিনি ডাক্তার, জাগতিক বিষয় নিয়ে জাগতিক মানুষ, কিন্তু তিনি খুব মন মুখ এক, তার ভেতরে যেটা ওটা বলে দেন, কাউকে পরোয়া টরোয়া করেন না। এই যে ডাক্তার সরকার খুব ভালো, বলছে সবই ডিলিউশন, তবে কার ডিলিউশন আর কেন ডিলিউশন,
বলছে এই ভ্রমটা কার, আর ভ্রমটা কেন? ভ্রম আছে বুঝলাম, কিন্তু কেন বা কার ভ্রম, কার ভ্রমটা হচ্ছে? আর সবাই কথাই বা কয় কেন ডিভিশন জেনেও? বলছে যদি ভ্রমই হয় তাহলে সবাই এত কথা বলে কেন? আমি যদি জানি সব মিথ্যা তাহলে আমার কথা বলার দরকার নেই। I cannot believe that God is real and the creation is unreal. মানে ঈশ্বর সত্য, ঈশ্বরকে সত্য বলে ভাববো, ঈশ্বরকে সত্য বলে ভাবলাম, এবার তিনি যেটা সৃষ্টি করছেন সেটাকে মিথ্যা ভাবছি। এটা একটা অদ্ভুত প্রহসন হয়ে যাচ্ছে। মাকে সত্য বলে ভাবছি, কিন্তু মা যে একটা দারুণ রান্না করে খাওয়ালো এটা বললো না, এসব সব মিথ্যা। এটা হতে পারে? যদি তিনি সত্য হন তার সৃষ্টিটা সত্যই হবে, এটা ডাক্তারের কথা। হচ্ছে ঈশ্বর সত্য আর তার সৃষ্টি মিথ্যা, এ বিশ্বাস করতে পারি না। শ্রীরামকৃষ্ণ এ বেশ ভাব, তুমি প্রভু আমি দাস। বলছে এটা সুন্দর ভাব, মানে ভক্ত ভগবানের যে ভাব, মানে ভক্তের যেটা ভাব, সেখানে কি বলা হয়? ঈশ্বর সত্য, তার সৃষ্টিটাও সত্য, আর আমরা কি তার দাস, এটাই বলা হয়। তারা ঈশ্বরকে মানেন, তার সৃষ্টিকে মানেন, মানে জগৎটাকেও মানেন, আর তার সাথে আমার প্রভু আর দাসের সম্পর্ক। বলছে এটা বেশ ভাব, যতক্ষণ দেহ সত্য বলে বোধ আছে, আমি তুমি আছে, ততক্ষণ সেব্য সেবক ভাবই ভালো। যতক্ষণ দেহ বোধ আছে, আমি দেখলাম আমার তীব্র দেহবোধ, আমি বললাম সব ব্রহ্ম, এটা আমি মিথ্যা করছি। আমি দেখলাম আমার পুরো দেহবোধ তীব্র, কিন্তু আমি বলছি সব ব্রহ্ম, আমি বুঝে গেছি। হয়তো সেটা মিথ্যা হতে পারে, কেননা তাহলে এইটা সব জায়গাতেই মিথ্যা হবে। কিন্তু জাগা মতো দেখছি আমি দেহবোধটা সত্য হয়ে যাচ্ছে, আবার জাগা মতো দেহবোধটা মিথ্যা হয়ে যাচ্ছে, তখন সমস্যা, তখন এটা একটা মিথ্যা হয়ে দাঁড়ায়। হচ্ছে যে যতক্ষণ দেহ সত্য বলে বোধ আছে, আমি তুমি আছে, ততক্ষণ সেব্য সেবক ভাবি ভালো। আমি তুমি আছে, ততক্ষণ সেব্য সেবক ভাবি ভালো, যে তুমি সেব্য আমি সেবক, আমি তোমাকে সেবা করি। আর কি জানো, ঠাকুর দুজনের মধ্যে, মানে তার যে ভাবটা ডাক্তারের ভাব, সেটাকে কিন্তু ঠাকুর একটা বিরাট জায়গা দিয়ে দিচ্ছেন। ডাক্তার তো একটু থ্র্যাশ করার মুডে ছিলেন, এইসব বেকার কথা, তো মানে এইসব জগৎ মিথ্যা টিথ্যা, এইসব ফালতু কথা, ডিলিউশন, এগুলো সব বাজে কথা। কিন্তু সেইটাকে ঠাকুর কোন দিকে ঘুরিয়ে ঈশ্বরের দিকে নিয়ে এলেন, যে তুমি জগৎ মিথ্যা তোমার ভাল লাগে না, তার মানে তোমার ভক্তের ভাব, ভক্ত ভগবান, এই ভাব তোমার ভাল লাগে। কোন দিকে নিয়ে আসছেন? অন্য জায়গায় হলে ঝগড়া লেগে যেত, কিন্তু ঠাকুর কি করছেন? সমন্বয় করছেন। ঠাকুর কিন্তু সমন্বয় করে দিলেন। ততক্ষণ সেব্য সেবক ভাবই ভালো, আমি সেই, এ বুদ্ধি ভালো নয়। বলছে আমি সেই ব্রহ্ম, এই বুদ্ধিটা তখন ঠিক নয়, কেননা তোমার মধ্যে প্রচন্ড দেহবোধ আছে। সুতরাং তুমি যদি বলো আমি ব্রহ্ম, ভুল কথা, ভুল কথা। আর কি জানো, এক পাশ থেকে ঘরকে দেখছি, এও যা, আর ঘরের মধ্যে থেকে ঘরকে দেখছি, সেও তাই। এবার কি করছেন? এইবার যে যারা বলছে যে এই জগৎটা মিথ্যা, সেটাকেও বলছেন এটাও ঠিক আছে। প্রথমে বললেন যে তোমার ভাবটা ঠিকই আছে, তোমার এই ভাব, ডাক্তারকে ধরিয়ে দিচ্ছেন যে তোমার ভেতরে যখন এই প্রশ্নটা এসছে, তোমার এইটা ভাব, সেব্য সেবক ভাব বা দাস ভাব বা ভক্ত ভগবানের ভাব বলে দিলেন। এইবার ডাক্তার যদি ভাবে হ্যাঁ দেখেছো আমি জিতে গেছি, আমি যা বলছি তাই ঠিক, এই জগৎ মিথ্যা, এটা বাজে কথা, তখন আবার বলছেন কি ঠাকুর আবার ইয়ে করছেন, না ওইটাও ঠিক আছে। কিরকম ভাবে বলছেন?
যে এক পাশ থেকে ঘরকে দেখছি, এটাও যেমন ঠিক, এও যা, আর ঘরের মধ্যে থেকে ঘরকে দেখছি সেও তাই। ঘরকেই দেখছি, একটা ঘরের বাইরে থেকে দাঁড়িয়ে ঘরকে দেখছি, সেটাও ঘরকে দেখাই হচ্ছে। আর একটা ঘরের মধ্যে ঢুকে গেলাম, ঢুকে ঘরকে দেখছি, সেটাও ঘরকে ঘরকে দেখা হলো। কিন্তু বাইরে থেকে যে ঘরকে দেখছে সে এক ধরনের ডেসক্রিপশন দেবে, বর্ণনা দেবে, আর যে ঢুকে ঘরকে দেখছে সে আরেক ধরনের বর্ণনা দেবে। বাইরে থেকে যে দেখছে সে বলবে এই রংটা এরকম হয়েছে, এই জায়গায় এই আছে, ওই জায়গায় ওই আছে, বাইরের দিকে। এই জায়গায় মধ্যে দিয়ে আবার আরেকটা সাদা একটা স্ট্রাইপের মতো আছে, এই ধরনের বলবে। আর যে ভেতরে থাকবে সে বলবে ভেতরের রংটা এরকম, ভেতরে একটা হারমোনিয়াম আছে, একটা টেবিল আছে, একটা এখানে বিগ্রহ আছে। দুটো বর্ণনা কিন্তু আলাদা হচ্ছে, কিন্তু দুটো বর্ণনা আলাদা হলেও কোনোটাই মিথ্যা নয়, দুটোই সত্য। এক একটা পজিশন থেকে, এক একটা অ্যাঙ্গেল থেকে সত্য, কোনোটাই ফেলনা নয়, কোনোটাকে উড়িয়ে দেওয়া যাবে না। এ যদি ওকে উড়িয়ে দেয় সেটা ভুল, ও যদি একে উড়িয়ে দেয় সেটাও ভুল। আমাদের যেটা সাধারণভাবে আমাদের যেটা ভাব থাকে, আমি যেটা বুঝছি সেটাই ঠিক, তুমি যেটা বুঝছো বাজে। আমাদের সবসময় এটা থাকে, যে জ্ঞান জ্ঞান চর্চা করে সে বলে ভক্তিটা ঠিক না ভুল, যে ভক্তি চর্চা করে, যে ভক্তি নিয়ে থাকে, সে বলে জ্ঞান ট্যান সব শুকনো, সব বাজে। কিন্তু ঠাকুর কি করছেন? সমন্বয় করছেন, যে না এও ঠিক এও ঠিক, তুমি তোমার জায়গায় দাঁড়িয়ে তুমি ঠিক বলছো, ও ওর জায়গায় দাঁড়িয়ে ঠিক বলছে, সমন্বয় করে দিলেন। কখন? যখন তিনি পীড়িত, গলায় ক্যান্সার, ক্যারেক্টার যাচ্ছে না, কিন্তু গলায় ক্যান্সার বলে ক্যারেক্টার যাচ্ছে না, দেহবোধ কম, মানে প্রচন্ড দেহবোধ হয়ে যাচ্ছে না, কিন্তু তার মধ্যে তিনি একদম আধ্যাত্মিক কথাই বলছেন। নাহলে শরীর খারাপ হলে মন টন কেমন একটা হয়ে যায়, বলছে না, একদম ঠিক জায়গা ধরাচ্ছেন। ভাদুরী ডাক্তারের প্রতি এসব কথা যা বললুন বেদান্তে আছে, শাস্ত্র টাস্ত্র দেখো তবে তো, মানে দুজন দুজনকে চেনেন, দুজনই তো ডাক্তার। বলছে আমি যে বললাম এগুলো বেদান্তে আছে, শাস্ত্রে আছে, তুমি অত শাস্ত্র জানো না, তুমি বলছো না, কিন্তু এগুলো শাস্ত্রের কথা, আমি যেগুলো বললাম। ভাদুরী বলছেন, কেননা ডাক্তার তো উড়িয়ে দিয়েছিলেন। ডাক্তার কেন? ইনি কি শাস্ত্র দেখে বিদ্বান হয়েছেন? মানে ঠাকুরের কথা বলছেন। বলছে কেন? এই যে ঠাকুর, উনি কি শাস্ত্র পড়ে পড়ে এত তার জ্ঞান হয়েছে? উনি কি শাস্ত্র পড়ে বিদ্বান হয়েছেন? আর ইনিও তো ওই কথা বলেন, শাস্ত্র না পড়লে হবে না। বলছে ঠাকুরও তো একই কথা বলছেন, তিনি তো আর বেশি শাস্ত্র পড়েননি, সুতরাং শাস্ত্র যে পড়তেই হবে এরকম কি কথা আছে? ডাক্তার বলছেন। শ্রীরামকৃষ্ণ, ওগো আমি শুনেছি কত। বলছে আমি পড়িনি ঠিকই, কিন্তু আমি অনেক কিছু শুনেছি। ঠাকুর অনেক জায়গায় শুনতে যেতেন, শাস্ত্র পাঠ বা যেটাই হোক তিনি শুনতেন। তো ঠাকুর বলছেন যে দেখছেন না আমার শাস্ত্র টাস্ত্র উড়িয়ে দিচ্ছেন ডাক্তার। ঠাকুর আবার সমন্বয় করছে, বলছে না আমি অনেক শুনেছি। ডাক্তার শুধু শুনলে কত ভুল থাকতে পারে, তুমি শুধু শোনো নাই। বলছে শুনলেও অনেক ভুল হতে পারে, তুমি শোনোনি, তুমি অনুভব করেছো। ডাক্তারে কিন্তু ঠাকুরের সম্পর্কে একটা ভালো, আস্তে 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 একটা ভালো ধারণা হয়ে গেছে। বলছে তুমি শুধু শোনোনি। আবার অন্য কথা চলিতে লাগিল, আবার অন্যরকম কথা হচ্ছে, কেননা দুজন ডাক্তার আছে। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি, আপনি নাকি বলেছ ইনি পাগল। ডাক্তার কোথাও বলেছিল আর কি ঠাকুর সম্পর্কে, আর ঠাকুর চার্জ করে দিয়েছেন ডাইরেক্ট, কোন ভক্ত লাগিয়ে দিয়েছে, খুব বিপদ। বলছে আপনি নাকি বলেছ ইনি পাগল, তাই এরা মাস্টার ইত্যাদির দিকে দেখাইয়া তোমার কাছে যেতে চায় না। ডাক্তারকে ডাইরেক্ট বলছে এরা যেতে চায় না, কেন ডাক্তার অনেক কিছু প্রশ্ন করতেন আর কি। ঠাকুর তো একটু অন্যরকম ছিলেন না, এবার একদম সাধারণ মানুষের সাথে তো তার একটা ভাব হতো, এই হতো সেই হতো।
আর ডাক্তার তো একদম বিষয় দৃষ্টি দিয়ে দেখছে, প্রথম তো বোঝেনি, বলছে তুমি নাকি মানে আমাকে পাগল বলেছ। সেই জন্য ভক্তরা যেতে চায় না মাস্টারের দিকে, আবার মাস্টার তো দিকে ছিলেন, মাস্টারকেও ঠাকুর ফাঁসিয়ে দিয়েছে, যেতে চায় না। ডাক্তার মাস্টারের দিকে দৃষ্টিপাত করিয়া, এবার ডাক্তার একটু ডিস্টার্ব হয়েছে, কই বলছে না আমি এরকম তো বলিনি, তবে অহংকার বলেছি। মাস্টার এই ডাক্তারের সাথে ঠাকুরের একটা দারুণ সম্পর্ক ছিল, বলছে আমি এরকম তো বলিনি, বলছে অহংকার। কিরকম? তুমি লোকের পায়ের ধুলো নিতে দাও কেন? এই যে সবাই প্রণাম করে, ওটাতে ডাক্তারের একটু খারাপ লাগে। বলছে কেন তোমাকে সবাই প্রণাম করবে এসে এসে, আর তুমি কেন প্রণামটা নিচ্ছ? তার মানে তোমার অহংকার হয়েছে সাধারণ দৃষ্টিতে। মাস্টার তা না হলে লোকে কাঁদে, বলছে ওনার প্রণাম করে লোকে কাঁদে, মানে ওখানে কিছু পায়, কিছু বোঝে, সেই জন্যই তো তাকে প্রণাম করে, যাকে তাকে তো করে না। মাস্টার ওটাই বলছেন। ডাক্তার তাদের ভুল বুঝিয়ে দেওয়া উচিত, বলছে ওরা যে ভুল করছে তোমরা বুঝিয়ে দাও না কেন? প্রণামে তো আসল কিছু নেই, প্রণাম করে কি হবে, তুমি প্রণাম নিচ্ছ, তখন তোমাদের ভুল বুঝিয়ে দেওয়া উচিত। ঠাকুর কি বিপদে পড়েছেন, মানে কত রকম লোক আসে, তাই না? যারা মহাপুরুষ তাদের যে কত কিছু ফেস করতে হয়, যারা করে তারাই জানে। বিকট বিকট ধরনের লোক আসে, কিন্তু মানে অদ্ভুত অদ্ভুত কথা বলে, এগুলো তাদের ফেস করতে হয়। ডাক্তার তাদের ভুল বুঝিয়ে দেওয়া উচিত। মাস্টার তো ঠাকুরের কাছে আস্তে আস্তে বেদান্ত শুনে, মাস্টার তো দারুণ সুন্দর অবস্থা, বলে কেন সর্বভূতে নারায়ণ, বলছে সব জায়গায় তো নারায়ণ আছে, তাহলে প্রণাম করলে কি অসুবিধা আছে, ভালোই চলছে মানে কথাবার্তা। বলছে সর্বভূতে নারায়ণ। ডাক্তার তাতে আমার আপত্তি নাই, সবাইকে করো। ডাক্তার ডাক্তার ছেড়ে কথা বলে না, তাহলে সবাইকে করো, সর্বভূতে নারায়ণ তো, তুমি ঠাকুরকে কেন করছো? এবার এর একটা উত্তর আছে, ওটা মাস্টার দিচ্ছেন, কেউ গেস করতে পারছেন? এইটার তো একটা উত্তর আছে, সর্বভূতে নারায়ণ হলে তো সবাইকে প্রণাম করবে, কিন্তু ঠাকুরকে কেন বা শুধু ভগবানকে কেন? এটার একটা উত্তর আছে, কি বলছেন মাস্টার? কোন কোন মানুষে বেশি প্রকাশ, এটা হলো উত্তর। বলছে কেন করব, কেন সবাইকে করব না, কেন বিশেষ কাউকে করব? বলছে কোন কোন মানুষে বেশি প্রকাশ। জল সব জায়গায় আছে, কিন্তু পুকুরে, নদীতে, সমুদ্রে প্রকাশ। জল সব জায়গায় আছে, হাওয়াতেও জল আছে, জলীয় বাষ্প আছে, কিন্তু পুকুরে প্রকাশ মানে জলটাকে দেখা যায়, নদীতে প্রকাশ, সমুদ্রে প্রকাশ। আপনি ফ্যারাডেকে যত মানবেন, নতুন ব্যাচেলর অফ সায়েন্সকে কি তত মানবেন? ফ্যারাডে একজন বিরাট বড় বৈজ্ঞানিক, বলছে তাকে আপনি যত মানবেন কেন, তিনি অথরিটি, আর যে জাস্ট পাস করে বেরিয়েছে সেই একইভাবে মানবেন? দারুণ যুক্তি। দুজন তো এক নয়, তারা অথরিটি বিজ্ঞানের। ডাক্তার তাতে আমি রাজি আছি, বলছে না এটা ঠিক, তাতে আমি রাজি আছি, তবে গড বলো কেন, মানে তোমরা ঠাকুর কেন বলছো, ভগবান কেন বলছো? আবার আরেকটা যুক্তি, মাস্টার আমরা পরস্পর নমস্কার করি কেন? বলছে আমরা তো একজন আরেকজনকে নমস্কার করি, নমস্কার মানে কি, তার মধ্যে যে ঈশ্বর আছে তাকেই তো, সকলের হৃদয়ের মধ্যে নারায়ণ আছেন, বলছে সবার মধ্যে নারায়ণ আছেন, এই তো নমস্কার করি। আপনি ওসব বেশি দেখেন নাই, ভাবেন নাই, বলছে আপনি তো এগুলো নিয়ে বেশি চর্চা করেননি, বেদান্ত এই চর্চা, এগুলো তো চর্চা করেননি। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি, এবার ঠাকুর বলছেন, ঠাকুর দেখছেন যে চলছে, কোন কোন জিনিসে বেশি প্রকাশ। আপনাকে তো বলেছি সূর্যের রশ্মি মাটিতে একরকম পড়ে, গাছে একরকম পড়ে, আবার আরশিতে আরেক রকম। দারুণ কথা, সূর্যের রশ্মি মাটিতে পড়ে, গাছেও পড়ে, সব জায়গায় পড়ে, কিন্তু আয়নায় আরেক রকম। কেন? আয়নায় ওটা পুরো প্রতিবিম্বিত হয়, আয়নার মধ্যে সূর্যটাকে আবার দেখা যায়, ওখান থেকে পুরো প্রতিবিম্বিত হয়।
এই প্রকাশ, এক জায়গায় কম প্রকাশ, এক জায়গায় বেশি প্রকাশ। এই দেখো না, প্রহ্লাদাদি আর এরা কি সমান? হচ্ছে প্রহ্লাদ, নারদ, এই যে তারা ছিলেন, আর এমনি যে ভক্তরা, দুজনকে এক? সমান নয়। প্রহ্লাদের মন প্রাণ সব তাতে সমর্পণ হয়েছিল, যে একদম মন প্রাণ ঈশ্বরে সমর্পিত ছিল। ডাক্তার চুপ করিয়া রইলেন, সকলে চুপ করিয়া আছেন। ডাক্তারকে ঠাকুরই কিন্তু চুপ করালেন, তার তার জ্ঞান দিয়ে, তার আধ্যাত্মিকতা দিয়ে। এই অকাট্য যুক্তি কাটবার কোনো জোর নেই। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি, দেখো তোমার এখানের উপর টান আছে। এবার ডাক্তারকে আস্তে আস্তে ধরছেন, বলছে দেখো তোমার কিন্তু এখানের উপর টান আছে, তুমি আমাকে বলেছো তোমাকে ভালোবাসি। ডাক্তার বলেছিলেন ঠাকুরকে, কি সুন্দর কথা, তোমায় ভালোবাসি। একটা ডাক্তার বিষয় লোক, সে ঠাকুরের মতো সবাই তাকে পাগল টাগল বলে, তার মধ্যে তার পেশেন্ট। কোন ডাক্তার পেশেন্টকে কি বলে তোমার খুব ভালোবাসি? বলে না তো। প্রতিদিন তো আমার ডাক্তার দেখাই, আজ পর্যন্ত কোন ডাক্তার বলেছে আপনাকে খুব ভালোবাসি? কিন্তু সেই ডাক্তারকে ঠাকুরকে বলছেন যে তোমায় ভালোবাসি। ঠাকুর ধরেছেন, এটাই তার মানে মেইন পয়েন্ট। ভগবানের সাথে যে এক একজনের সম্পর্ক হতো, তার ভেতরে কোনো একটা প্রকাশ কোনো একটা সময় হঠাৎ করে বেরিয়ে যেত, ভগবানটাকে ধরতেন, তুই আমাকে এটা বলেছিলি, মানে ওই সময় তোর ওই প্রকাশটা হয়েছিল, তার মানে ওইটা অ্যাকচুয়ালি ওটাই তুই। এখন কি, এখন হয়তো আমি একটু নেমে গেছি, কিন্তু ওই যে আমার একটা সময় প্রকাশ হয়েছিল, ভগবান ওই পয়েন্ট গুলো ধরতেন। বা কারোর সাথে কথা বলতো, ও আমাকে এই করেছিল, ও আমাকে এই বলেছিল, ও এরকম কাজ করেছিল, ভগবান বলতেন, ওই প্রকাশ। ঠাকুরও তাকে কিন্তু ধরছেন, ক্যারেক্টার তো সেম, একই। তিনি এসেছিলেন, তিনি আবার এসেছেন, এরকমই তো। বলছে তুমি আমায় বলেছো তোমায় ভালোবাসি। ডাক্তার, তুমি চাইল্ড অফ নেচার, তাই অত বলি। তুমি প্রকৃতির সন্তান, তাই জন্য বলি। লোক পায়ে হাত দিয়ে নমস্কার করে, এতে আমার কষ্ট হয়। মনে করি এমন ভালো লোকটাকে খারাপ করে দিচ্ছে। সুইট কিন্তু, আর ডাইরেক্ট মুখের উপর বলছেন। অন্যরা হলে বলবে না, একে অনেকে মানে, আর তারপর আমাকে ডাক্তার হিসেবে আর নিল না, সরিয়ে দিল। ওইটা নেই কিন্তু। কি বলছে, এমন ভালো লোকটাকে এই ভক্ত টক্ত আছে সারাক্ষণ প্রণাম করে খারাপ করে দিচ্ছে, বরবাদ করে দিচ্ছে। কি সাংঘাতিক, দারুণ। কেশব সেনকে তার চেলারা ওই রকম করেছিল, মুখে কিছু আটকা না, সব বলে দেয় আর কি। কেশব সেনের এরকম বোধহয় হয়েছিল। কেশব সেনও নিজেকে হয়তো অবতার টবতার ভাবতে শুরু করেছিলেন, হয়তো, জানি না। তোমায় বলি শোনো, ঠাকুর এটা বলেছে ঠিকই, কিন্তু ঠাকুরের তো একটু লাগবে না। শ্রীরামকৃষ্ণ, তোমার কথা কি শুনবো, তুমি লোভী, কামী, অহংকারী। এবার একদম ডিরেক্ট অ্যাটাক। তুমি আবার কি বলবে? তুমি আমায় জ্ঞান দেবে? যিনি সেই চরম জায়গায় প্রতিষ্ঠিত, তাকে জ্ঞান দেওয়ার কিছু নেই, কিন্তু সেটা তো সাধারণ মানুষ বুঝবে না। সেটা তিনি বুঝবেন, অনেকক্ষণ সহ্য করবেন, এক সময় বাস্ট করবেন। অনেকক্ষণ সহ্য করবেন, এক সময় বাস্ট করবেন। বোঝা যাচ্ছে? বলছে তোমার কথা কি শুনবো, তুমি লোভী, কামী, অহংকারী। ভাদুরী ডাক্তারের প্রতি, অর্থাৎ তোমার জীবত্ব আছে। ভাদুরী দেখছে এরে ডাইরেক্ট অ্যাটাক হয়ে গেছে, এখন তো আবার রাগারাগি হয়ে যেতে পারে। ভাদুরী আবার মানে বুঝিয়ে দিচ্ছে দেখি, অর্থাৎ তোমার জীবত্ব আছে, মানে জীবত্ব থাকলে এগুলো থাকে। একটু কুল করছেন। জীবের ধর্মই ওই টাকা, কড়ি, মান, সম্ভ্রমেতে লোভ, কাম, অহংকার। সকল জীবেরই এই ধর্ম। উনি শাস্ত্র দিয়ে ব্যাখ্যা করছেন যে তুমি বেশি রাগ করো না এই কথাটাতে। দেখো আমরা সবাই জীব, হ্যাঁ, আমাদের এগুলো থাকে। হ্যাঁ, ওটাই বলেছেন। ডাক্তার, তা বলো তো তোমার গলার অসুখটি কেবল দেখে যাবো। ডাক্তারের ইগোতে লেগেছে। বলছে যদি বলো ঠিক আছে, তোমার অসুখ হয়েছে, ওটা দেখে যাবো।
অন্য কোনো কথায় কাজ নেই, তর্ক করতে হয় তো ঠিকঠাক বলবো। বলছে ঠিক আছে, তুমি যখন আমি বললে যখন প্রবলেম হয় অন্য কথা বলবো না, ওষুধটা দেখে চলে যাব। এটা বলছে না আর আসবো না। ডাক্তারকে তো ডাইরেক্ট হিট করে দিয়েছেন এবার ঠাকুর, কিন্তু ডাক্তারও কিন্তু ভালো যে বাসে এটা বলছে না আমি আর আসবো না কাল থেকে, অন্য ডাক্তার দেখিয়ে নাও। তো ঠিক আছে, তাহলে এসে ওষুধটা দেখে চলে যাব, অন্য কথা বলবো না, কিন্তু বলতে হলে আমি পুরোটা বলবো। ইগো আর যায় না। সকলে চুপ করিয়া রইলেন, এবার সবাই চুপ হয়ে গেছে। কিয়ৎক্ষণ পরে ঠাকুর আবার ভাদুরীর সহিত কথা কইতেছে। কিছুক্ষণ এইভাবে পাস করে গেছে। এবার ঠাকুর প্রসঙ্গটা চেঞ্জ করেছেন, ভাদুরীর সাথে আবার একটু কথা বলছেন। শ্রীরামকৃষ্ণ, কি জানো, ইনি মানে ডাক্তার এখন নীতি নীতি করে অনুলোমে যাচ্ছে। ঈশ্বর জীব নয়, জগৎ নয়, সৃষ্টির ছাড়া তিনি এইসব বিচারণী করছে। যখন বিলোমে আসবে সব মানবে। বলছে এখন তিনি যাচ্ছে, তো যখন যাব তখন তোমার সব ছাড়তে হবে, তো বিচার টিচার করছে। ঠাকুর দেখেছেন কেসটা একটু বেশি সিরিয়াস হয়ে গেছে, এবার এদিক ওদিক করে মোটামুটি তাকে বোঝাচ্ছেন আর কি, কিন্তু ডাইরেক্ট বলছেন না, ডাক্তাররা তো লেগে গেছে, এবার ভাদুরীকে দিয়ে বলছেন আর কি। ঈশ্বর জীব নয়, জগৎ নয়, সৃষ্টির ছাড়া তিনি এইসব বিচার করতে করতে যাচ্ছে, বিচার করছে। যখন বিলোমে আসবে তখন মানবে, সব মানবে। যখন তার সেই জ্ঞান হবে তারপর সব ব্রহ্ম, তখন তো আর সে কিছু উড়িয়ে দিতে পারবে না, এখন উড়িয়ে দিচ্ছে। ঠাকুর ওটাকে জ্ঞানের দিক দিয়ে ইয়ে করছেন নাকি, জ্ঞানে সব উড়িয়ে দেয় না, বলছে এগুলো মানি না। কলা গাছের খোলা ছাড়িয়ে ছাড়িয়ে গেলে মাছ পাওয়া যায়। কলা গাছের খোলা ছাড়ালে মাছ পাওয়া যায়। খোলা একটি আলাদা জিনিস, মাছ একটি আলাদা জিনিস, দুটো এক নয়। মাছ কিছু খোলা নয়, খোলাও মাছ নয়। কিন্তু শেষে মানুষ দেখে যে খোলেরই মাছ, মাঝেরই খোল। বলছে যখন কলার খোলও জানলো, মাঝও জানলো, তখন সে বুঝলো খোলেরই মাঝ, মাঝেরই খোল। যখন জগতও জানলো, ব্রহ্মও জানলো, তখন দেখলো একই, তফাৎ নেই। তখন দেখলো একই, তফাৎ নেই। তিনি চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন, তিনি মানুষ হয়েছেন। মানে যখন সেই ব্রহ্মে পৌঁছাচ্ছে, সবকিছু ছেড়ে মন বুদ্ধি চিত্ত অহংকার সব ত্যাগ করে তিনি যাচ্ছেন, তারপর যখন সেখানে যাচ্ছেন সমাধিস্থ হচ্ছেন, যখন ফিরে আসছেন তখন দেখছেন মনও ব্রহ্ম, শরীরও ব্রহ্ম, বুদ্ধিও ব্রহ্ম, অহংকারও ব্রহ্ম, সবই ব্রহ্ম, কোনো তফাৎ নেই। এটা ওইখানে যাওয়ার পর, যাওয়ার আগে নয়। তিনি চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন, তিনি মানুষ হয়েছেন। ডাক্তারের প্রতি ভক্ত তিন রকম, এবার ডাক্তারের দিকে ঘুরেছেন। এর আগে ভাদুরীকে বলছিলেন। এগুলো এগুলো কেন বুঝতে পারি, ভগবানকে এগুলো সিচুয়েশন দেখেছি তো, এরকম সিচুয়েশনের মধ্যে পড়তে অনেক সময় ঝাড়টার দিয়ে দিতেন, এবার ভেতরে গোজ হয়ে আছে, মুক্তি গম্ভীর, এবার ভগবান সবার সাথে কথা বলছেন, চুপ করে একটা কিছু আমার দিকে তাকিয়ে বললেন, আবার সবার সাথে কথা বলছেন, এই করে করে ভেতরের যেটা কাটিয়ে দিলেন। ওই যে ভেতরে রাগ হয়েছিল, আমাকে কিছু বলেছে, ওই জায়গাটা আস্তে আস্তে কাটিয়ে দিলেন। কিন্তু বলার সময় ঠিক বলে দিলেন, কেন যদি না বলেন আমি বুঝতে পারবো না। আবার কাটানোটাও দরকার, নাহলে তো আমি আসবো না, এই জন্য কাটিয়ে দিতে হবে। তো যখন একদম ডিরেক্ট অ্যাটাক করে দিয়েছেন, কেন তখন আর উপায় ছিল না, এমন কথা শুরু করে দিয়েছেন, তখন বলতেই হতো, বোঝাতে হবে তো যে তিনি কে। তারপর ভাদুরীকের সাথে কথা বলছেন, আবার একটা ছোট করে ডাক্তারের সাথে কথা বলছেন। ভক্ত তিন রকম, অধম ভক্ত, মধ্যম ভক্ত, উত্তম ভক্ত। অধম ভক্ত বলে ওই ঈশ্বর, অধম ভক্ত বলে ওই ঈশ্বর, ঈশ্বর দূরে আমার থেকে। তারা বলে সৃষ্টি আলাদা, ঈশ্বর আলাদা, অধম ভক্ত। মধ্যম ভক্ত বলে ঈশ্বর অন্তর্যামী, তিনি হৃদয়ের মধ্যে আছেন। ভক্তের যখন আরেকটু ডেভেলপ হয়,
তিনি যখন আরেকটু উন্নত হন, উন্নত ভক্ত হন, মধ্যম ভক্ত হন, তিনি কি বলেন যে ঈশ্বর আমার অন্তরে আছে, বাইরে নয়, অন্তরে, হৃদয়ের মধ্যে আছে। যে হৃদয়, সে হৃদয়ের মধ্যে ঈশ্বরকে দেখে, উত্তম ভক্ত দেখে, তিনিই সব হয়েছেন। উত্তম ভক্ত মানে তার একদম চরম জ্ঞানও হয়ে গেছে। পবিত্রানন্দজি বলছেন না, উত্তম ভক্তই বিজ্ঞানী। বেদান্ত সাধনায় আছে উত্তম ভক্তই বিজ্ঞানী, মানে তার সেই এমন জ্ঞান হয়েছে উত্তম ভক্তের, তিনি দেখছেন সবকিছুই সেই আমার প্রভু, সবকিছুই তিনি। এটা হলো উত্তম ভক্ত দেখছেন। তো অধম ভক্ত, মধ্যম ভক্ত, উত্তম ভক্ত। তো ঠাকুর আগে তাকে কি বলেছিলেন? ভক্ত। এবার বুঝিয়ে দিলেন এই কথাটা বলে যে তুমি অধম ভক্ত। কেন তুমি বলছো কি জগৎ আছে, মানে ঈশ্বর আছে, ঈশ্বর সত্য, জগৎও সত্য, আমি তার ভক্ত, এই ধরনের তো তিনি বলেছিলেন। তুমি বলে দিলেন যে তোমার স্টেজটা হলো এটা অধম ভক্ত, তোমার মধ্যমে যেতে হবে, তারপর উত্তমে যেতে হবে। তিনি চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। সে দেখে ঈশ্বর অধ ঊর্ধ্বে পরিপূর্ণ। ঈশ্বর অধ ঊর্ধ্বে, এক ঈশ্বর ছাড়া দ্বিতীয় কিছু নেই। হলো সেই চরম, সেই জ্ঞানের কথা। এটা হলো উত্তম ভক্তের কথা। তো ঠাকুর সব বলে দিলেন তাকে। এইবার তার উপর তিনি কতটা নিতে পারেন, কতটা বুঝতে পারেন, কতটা এগোতে পারেন।